বাংলাদেশের জন্য এবার বিশাল এক দুঃসংবাদ দিতে যাচ্ছে জাতিসংঘ, তাও আবার শান্তিরক্ষা মিশন ইস্যুতে। ফলে হারাতে হতে পারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। সংস্থাটির ৯টি শান্তিরক্ষা মিশন থেকে ছাঁটাই হতে যাচ্ছে ২৫% সৈন্য, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ, এর পেছনে দায়ী কে, জানাচ্ছেন এসআই রাজ। ১৯৪৮ সালে যাত্রা শুরু করা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অংশগ্রহণ করে ১৯৮৮ সালে। নীল হেলমেট পরে বিশ্ব শান্তির মঞ্চে বাংলাদেশ তখন ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য পাঠিয়েছিল। এরই ধারাবাহিকতায় বর্তমানে ১০ দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন ৪৪৪ নারীসহ ৫,৮১৮ জন শান্তিরক্ষী। বিশ্ব শান্তি রক্ষার এই যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছেন ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত ২৫৭ জন। সৈন্য প্রেরণে শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ তৃতীয়। তবে এবার বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশন থেকে আগামী কয়েক মাসে ১/৪ সৈন্য ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। ৮ অক্টোবর সংস্থাটির একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৩ থেকে ১৪,০০০ সেনা ও পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে অনেক বেসামরিক কর্মীর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চরম আর্থিক সংকটের কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা হল যুক্তরাষ্ট্র, যারা মোট বাজেটের প্রায় ২৬% দেয়। দ্বিতীয় স্থানে থাকা চীন দেয় প্রায় ২৪% অর্থ। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র জাতিসংঘে তাদের $2.8 বিলিয়ন বকেয়া রেখেছে, যার ফলে অর্থের বড় রকম টান পড়েছে। নতুন অর্থ বছর শুরু হওয়ার আগেই দেশটির $1.5 বিলিয়ন বকেয়া ছিল, যার সঙ্গে এখন আরও $1.3 বিলিয়ন যোগ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে তারা শিগগিরই $680 মিলিয়ন পরিশোধ করবে। তবে দেশটির জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২০২৪ ও ২৫ সালের জন্য বরাদ্দ $80 কোটি শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এরপর মালি, লেবানন ও কঙ্গোতে মিশনের ব্যর্থতা উল্লেখ করে হোয়াইট হাউজের বাজেট অফিস ২০২৬ সাল থেকে শান্তিরক্ষা মিশনের তহবিল সম্পূর্ণ বাতিলের প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, সংস্থাটি তার ৮০তম বার্ষিকীতে গুরুতর অর্থ সংকটে পড়েছে এবং কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় কমানোর নতুন উপায় খুঁজছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হল বাংলাদেশ। এসআই রাজ, এটিএন নিউজ।